ওয়ারাকা বিন নওফেল ওই জামানে অন্ধ ছিলেন। ওয়ারাকা বিন নওফেল কয় খাদিজা রে, ওই দিন যদি আমি জীবিত থাকতাম মুহাম্মাদের গায়ে যারা আঘাত করবে একটা আঘাত আমি ওয়ারাকা বিন নওফেল লাগাইতে দিতাম না। কেমন আশিক ছিল ওয়ারাকা বিন নওফেল, কিন্তু ওই সময় তিনি কালিমা পড়ে নাই। তিনি কয় যেই দিন আমার নবী ওহী প্রাপ্ত হবে ওই দিন যদি আমি জীবিত থাকতাম, যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোকেরা এলাকা থেকে তাড়ায়া দেবে, গ্রাম থেকে তাড়ায়া দেবে, মক্কা থেকে তাড়ায়া দেবে, খাদিজা রে ওই দিন যদি আমি ওয়ারাকা বিন নওফেল জীবিত থাকতাম মক্কার কাফিরদের বিরুদ্ধে আমি একা লড়াই কইরা জীবনটা দিয়া দিতাম, এরপরও মুহাম্মদের গায়ে একটা আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফেল সে যদি নবীর প্রেমে এই কথা বলতে পারে, আমরা বাংলাদেশের মুসলমান আমার নবীরে যারা গালি দেয়, আমার নবীর চরিত্র নিয়ে যারা ব্যঙ্গ করে, কাদিয়ানীরা আমার নবীরে শেষ নবী মানে না, এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া লাগবে। যারা নবীরে গালি দেয় রাষ্ট্রীয় আইন দিয়া তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইতে হবে। এরপর আমরা নবীর অপমান সহ্য করব না, করব না, করব না। ঠিক কিনা বলেন মুসলমান ইমানদারেরা গো, ও মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফেল কয় খাদিজা তোমার স্বামীরা কিন্তু পাহারা দিয়ে দেয়া রাখবা। খাদিজা রে তোমার স্বামীর উপর কোরআন নাজিল হয়ে গেছে, ওহী প্রথম নাজিল হয়ে গেল 5টি আয়াত। খাদিজা রে তুমি পাহারা দিয়ে দেয়া রাখবা। আম্মা জান খাদিজা পাহারা দিয়া রাখে। সুবহানাল্লাহ কন্যা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিয়ে রাখে। একের পর এক সন্তান গুলি হইল। মুসলমান ইমানদারেরা, আলমে দ্বীন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, রুকাইয়াকে, কুলসুমকে রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদেরকে আলমে দ্বীন আমার রাসূলুল্লাহ শিখিয়েছেন। বাবা আদম তার সন্তানদেরকে আলমে দ্বীন শিখাইছেন। সুবহানাল্লাহ কইতো না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এই জন্য ইলমে দ্বীন না শিখলে রে মানুষগুলা পশু হয়ে যায়, জানোয়ার হয়ে যায়। ইলমে দ্বীন ছাড়া আপনি আল্লাহরে কেমনে চিনবেন, হালাল হারাম কেমনে চিনবেন? হালাল হারাম সম্পর্কে জানতে হলে পড়ন লাগবো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। তো রব সম্পর্কে জানতে হলে পড়ন লাগবো। আপনি ব্যবসা করবেন, ব্যবসা সম্পর্কে জানতে হলে পড়ন লাগবো। কথা কোন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদারেরা, আপনি বিমান চালাইবেন, বিমান সম্পর্কে আপনার ধারণা থাকা লাগবে, পড়া লাগবে। এরে মুসলমান ইমানদারেরা, না পড়লে তো জ্ঞান অর্জন হয় না, না পড়লে তো আল্লাহরে চেনা যায় না, না পড়লে তো রাসূলরে চেনা যায় না, না পড়লে তো আদব কায়দা চেনা যায় না। সুবহানাল্লাহ না? কারণ হলো রে, যখন সন্তান মাদ্রাসায় পড়ে ইলমে দ্বীন শিখে, এই সন্তানের মধ্যে মা বাবার প্রতি ভালোবাসা তৈরি করে দেন কে? বাবা আদম সফিউল্লাহ নিজের সন্তানরে ইলমে দ্বীন শিখাইছে। শিখানোর কারণে লাভ কি হইছে? বাবার প্রতি ভালোবাসা বাড়ছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনারা কি কখনো কোথাও শুনেছেন যে মাদ্রাসা পড়ুয়া ছেলে বাপ মারে ভাত দেয় না, মাদ্রাসা পড়ুয়া ছেলে বাপ মারে বৃদ্ধাশ্রমে রাখছে, এমন কোন রেকর্ড আছে? না না, যেই সন্তান মাদ্রাসায় পড়বে, যেই নাতি মাদ্রাসায় পড়বে, যেই ছেলে মাদ্রাসায় পড়বে, নিজের রক্ত বিক্রি করে খাওয়াবে, মা বাপ কি বৃদ্ধাশ্রমে দিবে না, তার ভিতরে ইলমের ওহীর জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। শুধু তাই নয়, রহমতের নবী কয় লিল উলামাই ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমার আল্লাহ তাআলা নূরের মিম্বরে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে কোন? নূরের মিম্বরটা কেমন হবে? নূরের মিম্বরটা হবে এত সুন্দর, নূর তো নূর, যে নূর ঝলমল করতে থাকবে। মুসলমান ইমানদারেরা, ওই নূরের মিম্বরে বসাবে আলেমদেরকে, হাফেজদেরকে। শুধু তা হয় নয়, কিয়ামতের ময়দানে ওই হাফেজদের পিতা মাতার মাথায় আল্লাহ তাআলা নূরের টুপি পরাবে রে মুসলমান। কিয়ামতের ময়দানে এই হাফেজ সাহেবদেরকে যারা খাওয়াইতো, লজিং রাখতো, আল্লাহ তাদের মাথায় নূরের টুপি পরাবার ব্যবস্থা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য মুসলমান ইমানদাররা, মাদ্রাসায় পড়াইলে লাভ আসেনি, কথা কয় না আসেনি, পড়ানোর দরকার আসেনি। আগে ইলমে দ্বীন শিখান, কোরআন শিখান, আল্লাহ রাসূলকে চিনান, এরপর স্কুল কলেজে পড়ান, বাধা নাই, কিন্তু আগে এগুলি শিখান। কথা কোন ঠিক কিনা? স্কুল কলেজে পড়াইতে নিষেধ দেই না, কিন্তু পড়াইবেন, আগে আল্লাহরে চিনান, রাসূলকে চিনান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে, যেই প্রভু সৃষ্টি করেছে। রব সম্পর্কে জানতে হলে পড়তেই হবে। পড়লে কি হয়? আদব ভালো হয়। আপনার হুজুর আরো কি ফায়দা হয়?
তিনি নবী লেখা বলেন একজন হাফেজ যখন হালাল রে হারাম জানিয়া হালাল রে হালাল জানিয়া যখন সে ঈমান আমল করবে কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন হাফেজের পাওয়ার, একজন হাফেজের পাওয়ার, একজন হাফেজের পাওয়ার কিয়ামতের ময়দানে যেই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই 10 জনের ব্যাপারে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন আলেম হাফেজ হওয়ার পরে যখন আলেম হবে তাফসীর পড়বে, হাদিসের কিতাব পড়বে, বিভিন্ন কিতাবাদি পড়বে, মাসলা মাসাইল পড়বে, সে নিবে কয়জন? সে নিবে কয়জন? সে নিবে অগণিত জাহান্নামী লোকদের ব্যাপারে সুপারিশ করিয়া বংশের লোকদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এইটার উদাহরণ বোঝার জন্য আম্মা জান আয়েশার একটা হাদিস আছে, সুবহানাল্লাহ বলতেন না? রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওয়ায়েজে সিরাজিয়া কিতাবের ভিতরে একটা ঘটনা আছে। ওই কিতাবের মধ্যে বলা হয় রাহমাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন খেজুর পাতার ছাউনির নিচে। খেজুর পাতার ছাউনি, আগের দিনের মানুষেরা ঘুমাইছে না, কলা পাতার ছাউনি, নারকেল পাতার ছাউনি, ঠিক না? ঠিক না? এরপরে নাইলা নি বলে নাকি, নাইলা গাছ নি বলে, পাটক্ষেত, হ্যাঁ, এই খোলার বেড়া দিয়ে পর্যন্ত ঘুমাইছে। রাহমাতুল নবী আম্মাদান আয়েশারে লইয়া শুইয়া রইছে, বিবিরে পাশে লইয়া শুইছে। আম্মাদান আয়েশা কয় আমি নিজেরে গর্ববোধ মনে করি আমার রাসূল আমার লগে থাকতেন, একই লেপের নিচে শুইতেন, ওই অবস্থায় তো জিবরাইল ওহী নাজিল করতেন আমার রাসূলুল্লাহর উপরে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার দেশের আয়েশার খবর কি, বিউটি পার্লারও যায়। আমার দেশের আয়েশার খবর কি, স্বামীর কথা শুনে না। আমার দেশের আয়েশার খবর কি, মার কথা শুইনা স্বামীর লগে অশান্তি করে, এমনও তো আছে না? এটা আমার দেশের আয়েশার চরিত্র, বুঝেন নাই কথা? মাশাআল্লাহ, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। কথা কয় না মুসলমান ইমানদারেরা? আমার আম্মাজিরা পর্দার আড়ালে আছেন, এরে মা গভীর মনোযোগ দেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বড় ভালোবাসতেন, আম্মা জান খাদিজারেও রাসূল বড় ভালোবাসতেন। নবী আমার ডেকে বলে আয়েশা তাকায়া দেখো না খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া কি দেখা যায়, একটু বলো না রে আয়েশা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী কয় আয়েশা আরে কি দেখা যায় হেইটা কও আগে। আম্মা আয়েশা বলে নবী গো আকাশের মধ্যে মিটি তারকারাজি দেখা যায়। সুবহানাল্লাহ। কোন তারকারাজি দেখা যায় রাতের বেলায়, দেখলে ভাল লাগে না? সুন্দর লাগে না? নিঝুম রাতের আধারে মিটি তারকা জ্বলে, নিঝুম রাতের আধারে মিটি তারকা জ্বলে। হে রাসূল 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 হে রাসূল। সুবহানাল্লাহ। কোন রাহমাতের নবী বলে আয়েশা বলো না, তুমি তো বললা আকাশের মধ্যে মিটি তারকা দেখা যায়। আয়েশা তুমি বলো না আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় আছে? সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কিন্তু কার আমলনামায় আছে কেউ বলতে পারবে? আকাশের তারকারাজি গণতে পারবে? আমার দেশে আগে গজল গাইতো, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলার রহমতেরই দুয়ার খুলেছে। আসলে লক্ষ তারা নয়, কোটি তারাও নয়, বিলিয়নও নয়, ট্রিলিয়নও নয়, অগণিত তারা আসমানের মধ্যে সেটিং করে দিলেন কে? আল্লাহ কয় এই লাইটগুলি আমি সেটিং করছি। আজকে যারা প্রোগ্রামের ডেকোরেটর আয়োজন করেছেন তারা নিজেরা লাইটগুলি সেটিং করেছেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসমানে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই গাছ বৃক্ষ তরু লতা পাহাড় পর্বত নদী নালা, এই তারকারাজি জায়গায়
মনোপুতভাবে সেটিং করে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে, তিনি কে? আল্লাহ তাআলা। রাসূল বলেন, আয়েশা আচ্ছা ঠিক আছে, তোমার কাছে একটা ইন্টারভিউ নেই, মাঝে মধ্যে বউরে ইন্টারভিউ জিগাইবেন, মাঝে মধ্যে জিগাইবেন, নামাজের কথা জিগাইবেন, যোহর নামাজ কত রাকাত, আসর নামাজ কত রাকাত, মাগরিব কত রাকাত, তাহাজ্জুদ কোন সময় পড়ে, ইশা কোন সময় পড়ে, আওয়াবির কোন সময় পড়ে, হ্যাঁ এডি কইতারা না, ওই এডি কইতারা না, ওই কোন সময় কোন নাটক দেয়, দিনের বেলায় না দেখলে রাতে কাজা আদায় করে, আর রাতের বেলায় নাটক না দেখলে দিনের বেলা কাজা আদায় করে, কথা কোন ঠিক কিনা? এই হলো মুসলিম জাতির অবস্থা। এই জন্য তো সংসার উন্নত হয় না। জামাই কাজ করতে গেছে, জামাই ব্যবসা করতে গেছে, জামাই দিন মজুরি করতে গেছে, জামাই রিক্সা চালায়, সিঙ্গি চালায়, ভ্যান গাড়ি চালায়, আর বউ হান্দা টুটু কইরা ঘুরে। ওনার দায়িত্ব হচ্ছে নামাজ পড়ে স্বামীর কল্যাণের জন্য দোয়া করা। স্বামী নামাজ পড়বে, স্ত্রী যদি নামাজ পড়ে দোয়া করে, একজনের দোয়া আরেকজনের জন্য কবুল হয়। ওই সংসার অভাব বেশি দিন থাকে না। যে আল্লাহ পাক অভাব দূর করে দেয়, ওই আল্লাহকে ভুইলা গিয়া যতই মেহনত করেন উন্নতি হবে না। ওই আল্লাহরে ভুলা যাবে না, রাসূলরে ভুলা যাবে না। আল্লাহ রাসূলের তরিকা মাইনা চলতে পারলে, মেহনত করলে, রুজি রোজগার করলে আল্লাহ তাআলা অল্প দিনে অভাব দূর করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা? রহমতের নবী ইন্টারভিউ নেয়, আয়েশা বলো তো আকাশের তারকারাজির সমান সওয়াব কার আমলনামায় আছে? আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওয়াল্লাহু রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলার কারণ কি কোন তো? আম্মাদান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ কোন। এবং রাইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলবেন না? ওইটা আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রহমতুল নবী যখন সাহাবীদেরকে কোরআনের তালিম দিতেন, হাদিসের তালিম দিতেন, আম্মাদান আয়েশা যতক্ষণ পর্দার আড়ালে আয়েশা না বসতেন ততক্ষণ পর্যন্ত নবী আমার আলোচনা শুরু করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? বউরে এত ভালোবাসে, আর আমগো দেশে বউরে ভালোবাসলে মা কয় তাবিজ করছে, তাবিজ। কথা কয় না দি? ছেলে ছেলের বউ যদি ভালোবাসা নিয়ে চলে, আমগো দেশের মা চাচিরা কয় তাবিজ কইরা ফুলাটারে ঘুরাই লিখছে। আর ওই ফুতুর বউ কয় আম্মা তাবিজ কইরা যদি আমনের ফুতুরে ভুলাইতাম তাহলে আগে আমনারে তাবিজ কইরা ভুলাইলাম হইলে। কথা কোন ঠিক কিনা? আমার দেশের মা চাচিরা নিজের মেয়ে সুখে থাকলে কয় মাশাআল্লাহ আমার জিটা, মাশাআল্লাহ কপাল, যা শান্তি আছে আমার জিটা, আমার জিটারে আমার জিয়ের জামাই আগলাইয়া রাখে, আর আমার পুত্রা বউ রাসূল তল্লে তাহে। দেখছেন নি? একই নারী দুই দলের অধিনায়ক, একই ব্যক্তি নারী দুই দলের অধিনায়ক। ছেলের বউর বালা খারাপ মন্তব্য, মায়ের জামাইয়ের বালা মাশাআল্লাহ। আসেনি এমন? কথা কয় আসেনি এমন? এই হিংসা পরিহার না করলে জান্নাতে যেতে পারবেন না। নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া হিংসা ত্যাগ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তো সাহাবীরা একদিন বসে আছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। রাহমাতুন নবী বলেন, আয়েশা তুমি কি এসেছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেন, হ্যাঁ এসেছি। সাহাবীদের মনে স্বাভাবিক শয়তান তো ওয়াসওয়াসা দিতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীগণ ছাড়া, নবীগণ ছাড়া। তো নবী আমার বললেন যেন তাদের মধ্যে ভুল ধারণা না থাকে, আম্মাদান আয়েশার ব্যাপারে যেন খারাপ ধারণা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেন অন্য কোনো মন্তব্য ধারণা না থাকে যে আরে বাপ রে বাপ বউরে এত ভালোবাসে, বউ সারা ওয়াজই করে না, এই কথা যেন না বলতে পারে। রাহমাতুন নবী বললেন, সাহাবীরা গত কয়েকদিন যা কোরআন এবং হাদিসের দর্শ দেওয়া হয়েছে বলো তো। সাহাবীরা কেউ কেউ বলে নক্তায় ভুল করে, হরফের মধ্যে ভুল করে, কাসরা মানে জের, ফাতাহা, জবর এগুলোর মধ্যে ভুল করে। রাসূল বলেন, আয়েশা এবার তুমি বলো। আম্মাদান আয়েশা ফার্স্ট টু লাস্ট হাদিসের ইবারত কোরআনের আয়াত বলে দিতেন, একটা নক্তা একটা হরফ পর্যন্ত ভুল হয় নাই। এত মেধা আল্লাহ আম্মাদান আয়েশারে দিয়েছে। ওইটার নাম হলো আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কয়, রাসূল গো আমি জানি না আকাশের তারকারাজির সমান সব আল্লাহ কার আমলনামায় দিয়েছে। নবী গো আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার রহমতুন নবী আয়েশা আকাশের তারকারাজির সমান সব আল্লাহ তাআলা আমার ওমরের আমলনামায় দিয়েছে। আম্মাজান আয়েশা এই কথা শুনে মনটা খুশি না বেজার? বেজার। কারণ কি? আব্বার নাম কইছে না।
আম্মা জান আয়েশার আব্বার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি হচ্ছেন আমার রাসূলুল্লাহর দুনিয়ার সাথী, জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলবেন না? শাম সিরিয়া দেশে আবু বকর গেলেন। কোথায়? শাম সিরিয়া ব্যবসা করতে গেছে। ওই ইহুদি পাদ্রীরা, ইহুদি আলেমরা, খ্রিস্টান পাদ্রীরা কয়, এ যুবক তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। আও তোমার নাম আবু বকর, জামাটা উঠাও তো দেখি, শৈলের জামাটা উঠাও, নিচের থেকে উঠাও। তো জামাটা উঠাইছে, উঠানোর পরে কইতে আছে, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু নাকি? সুবহানাল্লাহ বলতেন না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় বুঝলেন কেমনে? কয় বুঝছি কেমনে জানুনি, তোমার নাভির পাশে একটা সাদা তিল আছে, এই তিল দেখে বুঝছি তুমি মুহাম্মদের বন্ধু। আরো জোরে কম। কয় কেমনে বুঝলেন? কয় তাওরাতের মধ্যে পড়ছি, ইনজিলের মধ্যে পড়ছি, জবুর কিতাবের মধ্যে পড়ছি, দুনিয়ার মুহাম্মাদের প্রধান সাথী যে হবে রে, তার নাম হবে আবু বকর, তার নাভির পাশে সাদা একটা তিল থাকবে। সুবহানাল্লাহ। দেখছেন নি, তারাও তাওরাত জবুর ইনজিল কিতাব পড়ছে, তারাও এমনকি এখনো ইহুদি খ্রিস্টানরা যত কিছু আবিষ্কার করে তারা কিন্তু কোরআন পড়ে আবিষ্কার করে, আর মুসলমান কোরআন থেকে দূরে সইরা রইছে, এই জন্য সারা দেশে মার খায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম বলে নাই, এই জন্য আম্মা আয়েশা মনটা বেজার। রহমতের নবীকে, আয়েশা তুমি যখন রাগ করো আমি কিন্তু বুঝতে পারি। আম্মা আয়েশা কয় কেমনে বুঝেন? রাসূল কয় তোমার গাল দুইটা লাল হয়ে যায়গা। সুবহানাল্লাহ কয় না? কিছু মানুষ আছে দেখেন সেটা গেলে চোখটি মুখটি গাল দিয়ে লাল হয়ে যায়, আসেনি এমন মানুষ? আছে না? আছে না? হ্যাঁ, আম্মা আয়েশা রাগ করলে রাসূল বুঝতো। হ্যাঁ, রাসূল বুঝতো। হ্যাঁ, আয়েশা রাগ করছে না? বুঝতে পারছি। আয়েশা রে, রাগ করার কোনো কারণ নাই, মাঝে মধ্যে বিবির রাগ ভাঙাইবেন, এতে ভালোবাসা বাড়ে, কিন্তু অতিরিক্ত রাগ না আবার বেরিয়েতে রাগ করে বাপের বাড়ি জায়গা। কথা কয় না? না না, যেই নারীরা স্বামীর সাথে ঝগড়া করিয়া বাবার বাড়ি জায়গা, ওই নারীর উপরে আল্লাহর ফেরেশতা লানত দেয়। যেই নারী স্বামীর লগে ঝগড়া কইরা বিছানা আলাদা করে দেয়, সারা রাত ফেরেশতারা সাথে বদদুয়া দেয়। সারা রাত ফেরেশতারা বদদুয়া দেয়, কি কই জানেননি? তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তুই জামাইর মূল্য বুঝলি না, বুঝবি তখন তোর জামাই 70টা বউ পাইব, যখন ওই বউ হলো জান্নাতের হুর। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আমার দেশের আম্মাজিরা গো, আম্মাজিরা স্বামীর কদর বোঝা লাগবে, স্বামী ও স্ত্রীর কদর বোঝা লাগবে। আমার আম্মা জানেরা একসাথে কত কিছু হবে, কিন্তু স্বামীরে ফালাইয়া বাপের বাড়ি যাইয়েন না, স্বামীর লগে রাগ কইরা গালাগালি করেন না, স্বামীরে অবমূল্যায়ন করেন না। মা গো মা, এ মা, স্বামীর আছে 7 ভাই, স্বামী মরলে কেউ নাই। কথা কয় না? স্বামীর আছে 7 ভাই, জামাই মরলে কেউ নাই। কথা কন ঠিক কিনা? এরে মা, রাগ করো ভালো, তবে অতিরিক্ত রাগ নয়। একদিন আম্মা জান আয়েশা রহমতুল নবীর সাথে একটু কথা কাটাকাটি হইছে, এমনি আবু বকরের কাছে খবর গেছে গা, আবু বকর রে, এ আবু বকর, তোমার মাইয়া নিজেও ধ্বংস হইলো, তোমারও ধ্বংস করলো। কয় কি? রহমতুল নবীর সাথে কথা কাটাকাটি হইছে, রাগারাগি হইছে, তাই নাকি? আবু বকর পাগল হইয়া নবীর দরবারে দৌড়ায়। কি হলো রে? আল্লাহ আল্লাহ তাআলা গো, তুমি মাফ করে দাও, তুমি ক্ষমা করে দাও। এই কথা বলে বলে দৌড়ায় দৌড়ায়, আরে আমার মেয়ের কপালটা বুঝি গেল, আমার ঈমান সম্মান বুঝি গেল। দৌড়ায় দৌড়াইয়া নবীর ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিছে, রে নবীকে, আবু বকর তুমি বুঝি আসো, আসো আসো। আবু বকর ঘরে ঢুইকা দেখে আম্মা জান আয়েশা আমার নবী একসাথে বইসা হাসি খুশি কথা বলতেছে। আবু বকর কয় আমি এইটাই চাইছিলাম। সুবহানাল্লাহ কয় না? আবু বকর কয় আমি এইটাই চাইছিলাম। আবু বকর কয়, এ আয়েশা, এ আমার আদরের টুকরা কন্যা, আমার কলিজার টুকরা কন্যা আয়েশা রে, তুই যদি আমার নবীর সাথে রাগারাগি করতি, ক্ষমা যদি না চাইতি, আমি আবু বকর তোরে ক্ষমা করতাম না। এরে মা, তুই এমন একজন স্বামী পাইনি, দু জাহানের সরদার, রহমতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দু জাহান,
সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ কন্না। এ মুসলমান ইমানদারেরা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের আয়েশার মীমাংসা হয়ে গেল। বাপ হইয়া কি কয়, আমার দেশের হৌরু লিখিতা কইতো দরকার তোর আর একটা বিয়া দিয়াম, তারে মামলা দিয়া জেলখানায় ঢুকায়াম। এ কথা কয় না। এই কথা কইয়া ফুলাডারে ডর দেখায়, এমনও তো আসেনি নাই। কিন্তু আবু বকর নিজের মেয়ে বলে প্রশ্রয় দেয় নাই। আগের দিনের মা চাষিরা কি কইতো জানেননি? আগের দিনের মা চাষিরা কইতো, এরে মা শুন শুন, স্বামীর বাড়িতে কত কিছু হইব, সাইজ কইলাম বাড়িতে কইলাম কইস না, মারে মা লাল শাড়ি পইরা গেছ, যদি আইতে হয় সাদা কাপড় পইরা আইবি, এর আগে কাইটা ঝগড়া কইরা বাড়িতে অন যাইতো না। এমন কথা কইতো আমাদের মা চাষিরা। এর লেগে সংসার গুলাও ঠিকছে। কথা কন ঠিক কিনা? আর এখন তো এই কথা কয় না। মায়ার মা ফুসলায় টুসলায় মায়াটারে খারাপ বানায় দেয়, ওই মায়া জামাইরে দাম দেয় না। এই জন্য আমি বলি, বিয়ার আগে মায়ের মা বাপের আগে যাচাই কইরা লয়েন। কারণ আম গাছে আম ধরবো, জাম গাছে জাম ধরবো, কাঁঠাল গাছে কাঁঠাল ধরবো, ঠিক কিনা? আবার এহানো হানি ফুতর বউরে দোষ দিলে ছাড়তো না। কিন্তু আমার দেশে কিছু লোক আছে রে, যৌতুকের নবী, হরিও বউ ফুতর বউরে কথা শোনায়, হৌরও কথা শোনায়, নিজের জামাইও কথা শোনায়। এই যৌতুক যারা খায় এরা ইতর স্বভাবের লোক। যৌতুক যারা খায় ওরা হারাম খায়। কথা বলেন ঠিক কিনা? মোহাব্বত থাকবো কেমনে? যৌতুক খায়। যৌতুক খাওয়া যাবে? এরপরে মুসলমান, আমার দেশে মেয়ের পক্ষে তারা ও যৌতুক খায় কেমনে? মোহরানা 5 লাখ না, মোহরানা 10 লাখ। ছেলে যদ্দুর দিতারবো এতটুকুর উপরে কাবিন নামা করে না, বাড়ায় বাড়ায় করে 15 লাখ 20 লাখ। যার কারণে ওলা এখন বর্তমান জামানায় বিয়ে কঠিন, জানা ব্যভিচার সহজ। যার কারণে আকাম কুকাম দিন দিন বাড়তাছে, বিয়ে করতে পারে না, ঠিক না? যাচাই করে দেখে, বিয়া কঠিন হয়ে গেছে আর জানাবে বিচার সহজ হয়ে গেছে। এ মুসলমান, এখানে অনেক মুরব্বী বাবারা আছেন, আপনারা খেয়াল করে দেখেন, যাদের বিয়ের মধ্যে 7টি একাবির নাম হয়েছে, 8 আনা পয়সা হয়েছে, 1টিও হয়েছে নিও, তাদের বিয়াগুলা ঠিকছে। আর এখন নায়ক নায়িকাদের বিয়া হয় 1 কোটি 50 লাখ, অমা কয়দিন পরে বিয়া ঠুস ঠাস। কথা বলে না মুসলমান ইমানদাররা, আমার আম্মা জানেরা গো, শুনেন গো আমার আম্মা জানেরা, আপনার চরিত্রের মডেল হওয়া লাগবে আম্মাদের আয়েশার চরিত্রের মডেল, আম্মাদের খাদিজার চরিত্রের মডেল। আর ছেলেদের আদর্শের মডেল হওয়া লাগবে রাহমাতুল লিল আলামিনের আদর্শের মডেল। কতক্ষণ ঠিক কিনা? এই দাড়ি রাখা নবীর আদর্শের মডেল। সুবহানাল্লাহ কয় না? এই দাড়ির মধ্যে নূর চমকাবে, নূর চমকাবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কয় না? এই জন্য দাড়ি রাখার দরকার। জোরে কোন শোনা নাই? মুসলমান ইমানদাররা, এ মুসলমান ইমানদাররা, নবীর আদর্শ মাইনা চলা লাগবে। আমার আম্মা জানেরা, আম্মা জানা খাদিজা ফাতেমা আয়েশার মডেল হইয়া আমার মা বোনেরা চলতে হবে। মা স্বামীর সাথে কত কিছু হবে, এটা বাড়ির লোকের কাছে কইেন না, কইলে আপনি ওজনে হালকা হইবেন। কথা কান ঠিক কিনা? আবার যারা শাশুড়ি আছে, বউর নামে আরেক বাইক দিয়া কুটনামি করেন না। আমার ভূতের বড় বালা না, বালা করে রানতে পারে না, তাই কি তাই বাপ মা কি কাম টাম শিখাইছে না? ওমা ওমা এই কথা কয়া কয়া আরেক বাড়ি থেকে ভূতের বর বদনাম কয়, এমন শাশুড়িও তো আছে না নাই? ও ভূতের লেগে দোয়া করে, ভূতের লেগে অহংকার করে। কি কই জানেননি? বউরে, ভূতের বউরকে বোমা সাইয়া কইলাম আমার পুত্রারে কষ্ট কইরা ফেলছি। তো ফুতুর বউ চালাক, ফুতুর বউ কহ মা আমনের ফুলাডারে আমনে কষ্ট করে ফেলছেন, আর আমার মা আমারে বিকাশে আনছে। কথা কয় না? কথা কয় না? না না, আপনার ফুলাডারে যেমন কষ্ট করে ফেলছেন, আমার যে বোনডারে বিয়ে করাই আনছেন, ওই বোনডারে তো বাপ মা কষ্ট করে ওই তো ফেলছে, নাকি বিকাশে আনছে? কথা কয় না? নাকি প্লে স্টোরে ডাউনলোড দিছে? না না, ছেলে হোক মেয়ে হোক কষ্ট করেই পালন করা লাগে। এই জন্য যত কিছু হবে সমাধান দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমার দেশের মহিলারা গাছের টাক্কর মাছে লাগায়, কিন্তু শেরপুরের মা বোনেরা বড় বালা, স্বামীর লেগে রান্না বান্না করে, হুজুরের লেগে রান্না বান্না করে, মাদ্রাসার হাফেজ সাহেবের লেগে রান্না বান্না করে, আরো রান্না বান্না করে খাওয়াইবেন। সংসারে উন্নত দিবেন কে?
মুসলমান ইমানদাররা বলছিলাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আম্মাজান আয়েশার মনটা কিন্তু বেজার। রাসূল কইছে উমর আমল নামে তারকারাজির মতন সওয়াব আছে, আর আবু বকরের নাম কয় নাই তো, এইজন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বেজার। আমার নবী কিন্তু বুঝা লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? রাহমাতের নবী বললেন, আয়েশা রে, আয়েশা তোমার মনটা বেজার, আমি কিন্তু বুঝতাম পারছি। আয়েশা রে, তোমার বাবার নাম কেন কই নাই? আম্মাজান আয়েশা কই, নবী গো ঠিকই ধরছেন। সুবহানাল্লাহ কয় না? কিন্তু কিছু মহিলা আছে রাগ কইরা থাকবো, আপনার লগে ফুলাইবো, বাসনটা ইটা দিব, তরকারি ঠুস কইরা দিব, ডাইলের বা ডুবানি ঠাস কইরা বাড়ি মারবো, দরজাটা জোরে ধাক্কা ধুক্কা দিব, বুঝাইতেছে তাই একটা রাগ হয়ে রইছে। এমন আছে না? আছে না? এরকম কত মহিলা আছে জামার লগে কাইটা কইরা পারছে না, এর লাগে জিহুতরে মারে, থাল ডাইটা দা ফালা, বল ডাইটা দা ফালা, খাটটার মধ্যে বাড়ি মারে, মিশুতে বাড়ি মারে, দরজা দিলে ঠুকুর কইরা দরজা দেয়, বুঝাইতেছে আচ্ছা সেতে ঠেলা আচ্ছা পাওয়ার বাইরে রইছে। কথা কোন ঠিক কি না? হ্যাঁ, রাগ হইয়া রইছে, বুঝা আচ্ছা রাগ হইয়া রইছি। আচ্ছা দেখা গেছে জামাইর লগে পারে না, পুতরে কইনা ছুডু জিডারে কইনা মারে, এমনও তো দেখছি, আমরা দেখছি ছাত্র জীবনে দেখছি। ও মামা বেটার লেগে কাইতে কইরা পারছে না, লেগে পুতরে মারে, জিডারে মারে, দরজা আসার মারে, চেয়ার আসার মারে। এমন কিছুগুলো বদ খাইচ্যতের মানুষ এই বাংলার জমিনে আসে না নাই? কথা কোন আসে না নাই? না, এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। সংসার করতে গেলে কত কিছু হয়। নবী কই যারা সংসারে কষ্ট করে ওই নারীদেরকে আল্লাহ ফাতেমার লগে, খাদিজার লগে, আয়েশার লগে আল্লাহ জান্নাতে দেখা করাইয়া দিবে। স্বামীর সংসার উন্নত করতে হইলে বউরও কষ্ট করন লাগে, জামাইরও কষ্ট করন লাগে। আমার মুসলমান ইমানদারেরা, আম্মাজান আয়েশা কই, নবীজি মন্দ বেজার হইবই, আপনি তো আমার বাবার কথা কোন নাই, ওমরের কথা কইছেন, সতীনের আব্বার কথা কইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও নবীজি, এবার রহমতের নবী আয়েশা মন খারাপ কইরো না। সুবহানাল্লাহ কোন? আয়েশা মন খারাপ কইরো না। আরে ওমরের আমল নামায় এত নেকি, আকাশের তারকারাজি দিয়া উদাহরণ দিলাম। তুমি কি জানো তোমার বাবার আমল নামায় কত নেকি? কয় না, তোমার বাবার আমল নামায় এত নেকি গণনা করার মতন কোন বস্তু, কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমামদার ওইটার নাম হলো আবু বকর। মাঝে মধ্যে ওমর কইতো, ইয়া আবু বকর, হে আবু বকর ভাই, আপনি তো আমার বিয়াই। সুবহানাল্লাহ কয় না? এরে ভাই কয় কি, 3 দিনের আমল নামা আমারে দিয়ালাম, আমি উমরের বাকি জিন্দেগি যত আমল নামা আছে আপনারে দিয়ালাম। আবু বকর কয়, কোন 3 দিন? কোন 3 দিন? ওমর কয়, হিজরতের রাতের 3 দিন আমার রাসূলের লগে যে আছিলেন, এই 3 দিন আমল নামা আমারে দিয়ালাম, আর আমার উমরের আমল নামে যত নেকি আছে সব আপনারে দিলাম। আবু বকর কয়, আমি দিতাম না, 3 দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ কইতেন না? গোটা দুনিয়ার মুসলমানদের নেক যদি অপর পাল্লা রাখা হয়, আর আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় রাখা হয়, গোটা বিশ্বের মুসলমানদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আমার আবু বকর নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরেকটা হাদিস আছে মাওয়াজ সিরাজা কিতাবের ভিতরে, আবু বকর যে হিজরতের রাতে যে ঘোড়া লইয়া রওনা হইছে, ঘোড়ার পায়ের যে ধুলিকণা একটা আছে, কিংবা নাকি দিয়ে যে ধুলিকণা ঢুকছে, ওই ধুলিকণা এক পাল্লায় রাখলে, গোটা বিশ্বের মুসলমানদের নেক অপর পাল্লায় রাখলে ওই একটা ধুলিকণার সমান ভারী হবে না। কারণ হিজরতের রাতে আমার নবীর সাথে ছিলেন আবু বকর, জানমালের চিন্তা করে নাই। সুবহানাল্লাহ, জানমালের চিন্তা করে নাই রে মুসলমান ইমানদারেরা। ওইটার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান রে, নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার আবু বকরের ব্যাপারে তোমাদের তো ধারণা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনার যে কত পাওয়ার, কত মর্যাদা। মুসলমান ইমানদারেরা গো, রহমতের নবী কয়, আমার আবু বকর, যার নাম আমি সিদ্দিক উপাধি দিলাম, যেই দিন আমি যখন মেরাজ থেকে আসলাম, রাতের বেলায় মেরাজ থেকে আইছি, সকাল বেলায় কাবা ঘরে কিনারে আমার নবী বইসা রয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে নবী হেলান দিয়ে বইসা রয়েছে। আবু জাইল্লাটা আইছে, আবু জাইল্লাটা কাইল্লাটা আর কি, আবু জাইল্লা, আবু জাইল্লা একাই মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা কও,
আজকাল নতুন কথা আসেনি? রাসূলকে কালা নাম, হ্যাঁ ইয়া আবা জাহেল, হ্যাঁ নতুন কথা আছে। কি কথা? গত রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি। বাইতুল মুকাদ্দাস থেকে এরপরে সপ্তম আসমান পাড়ি দিয়া জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর লগে আরশে আজিমে কথা কইয়া 50 ওয়াক্ত নামাজ লইয়া আমি আবার আইছি। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিছে। 5 ওয়াক্ত যারা পড়বে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিব। আইয়া সাইরে আবার ফজরের নামাজ পড়ছি, হুজুর পানিও গড়ায়া যায়। সুবহানাল্লাহ। আবু জাহেলকে অতকনে ভালো হইছে। আগে আছিল আধা পাগল, এখন দেখি পুরা পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? আমার রাসূল পাগল না আবু জাহিল্লা পাগল? আপনারা কোন আমার রাসূল পাগল না আবু জাহিল্লা পাগল? আবু জাহিল্লা পাগল, আবু জাহিল্লা পাগল, পাগলের পাগল আবু জাহিল্লা পাগল। কথা কোন ঠিক কিনা? শিক্ষক ছাত্ররে প্রশ্ন করছে, আচ্ছা রে মনে কর 2000 সালে আমার চাকরি হইছে, এখন 2022 সাল চলে, তুই কত, আমার বয়স কত? ছাত্র কয় ইন্না লিল্লাহ। এই উত্তর কইতে দেন। চাকরি লইছে 2000 সালে, এখন 2022 সাল, তো উনার বয়স কত আমি কেমনে বাড়ি করতাম? কেউ কইতারে না, হগুল ডে ফিডাইছে স্যারে। এমন ফিডান ফিডাইছে, ফিডাইতে 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 শেষ একটা কথা, স্যার আমি পারি আমি পারি আমি পারি। তো স্যারে জিজ্ঞা কর তুই কর, স্যার আপনার বয়স 40। স্যার কই কেমনে কইলি? কয় না স্যার, আমগো এলাকায় একটা আধা পাগল আছে বয়স 20, আমনে পুরা পাগল, আপনার বয়স 40। এই বেটা কি কইলি? হ্যাঁ ঠিকই কইছি। আচ্ছা স্যার আমনে কোন 2000 সালে চাকরি লইছেন, এখন 2022 সালে আপনার বয়স করতে বাইর করতাম, জন্ম তারিখ কইলে না বাইর করতাম, আমনে চিন্তা করে দেখছি আমনে পুরা পাগল। কথা কোন ঠিক কিনা? আসলে আমার রাসূল পাগল না আবু জাহিল্লা পাগল? কে পাগল? কে পাগল? আবু জাহিল্লা পাগল। এ মুসলমান ইমামদাররা, আবু জাহিল্লা পাগল। আবু জাহেলে ঠেলা দিয়া কয় আর কি, আচ্ছা মুহাম্মদ তুমি কইছো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছো গা, মুহূর্তের মধ্যে পুরা করে ঘুরতে গেছো গা, আচ্ছা বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে কও তো? আচ্ছা আপনারা কোন, আপনাদের এলাকার এখানে অনেক ইমাম খতিবরা আছে, হাফেজ সাহেবরা আছে, এখন যদি আপনি জিগান হাফেজ সাহেবরে খতিব সাহেবরে যদি জিগান, আচ্ছা কম তো আমরা মসজিদে কয় ফুট টাইলস লাগছে? আমনে কম তো আমরা মসজিদে যে জানালা দিছি, জানালার শিক যে কয়টা জোড়া লাগছে? কইতারবো। হুজুরও কইবো আইছি চাকরি করতাম, আমি কি গন্তাম আইছি টাইলস কয় ফুট? ঠিক না? ঠিক না? আমার নবীর আবু জাহেল প্রশ্ন করে বলছে, আচ্ছা তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, আচ্ছা বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে কও তো? দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হইয়া মাওলার দরবারে তাকায়, উপরের দিকে তাকায় রে, মাওলা বাইতুল মুকাদ্দাসে গেছি ঠিক, কিতা কিতা আছে গন্তম তো গেছি না। মাওলা রে আবু জাহেল প্রশ্ন করছে, রে মাওলা তুমি কি আবু জাহেলের সামনে আমারে বেয়াজ্জতি করবা নাকি? আল্লাহ কয় না না, জিবরাইল রে, এ জিবরাইল কোথায়? জিবরাইলকে আল্লাহ আমি সিদরাতুল মুনতাহায়, জিবরাইলের বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়, ওই জায়গায় আমার আল্লাহ কয় জিবরাইল যা, আমার হাবিবুল্লাহ রে ওই আবু জাহেল প্রশ্ন করছে বাইতুল মুকাদ্দাসে কিতা কিতা আছে, যারে জিবরাইল যা বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার রাসূলুল্লাহর সামনে বাড়ায়া ধরো, এক এক করে ঘোরাবি, আমার রাসূল গনে গনে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, যা যা আছে বলে দিবে। আল্লাহু আকবার। এমনি জিবরাইল আইতে মনে 1 ঘন্টা লাগছে, 2 ঘন্টা লাগছে, কতক্ষণ লাগছে? মুহূর্তে আই পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? কই কেমন মুহূর্ত? নবীর সামনে জিবরাইল একদিন বক্তৃতা দেয়, হুজুর আপনি জানেন না আমার গতি কেমন? রাসূল কই কেমন? কই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ইউসুফ নবীর কুয়ায় ফালাইতু বিল্লাহ, কুয়ায় ফালাইতু বিল্লাহ, দড়ি কাটা শেষ, তখন আমি সিদরাতুল মুনতাহায়, তখন আল্লাহ ডাক দিয়া কই আমার ইউসুফরে কোলে নাও। আমি জিবরাইল তখন আল্লাহরে কইছি, আল্লাহ আপনার পয়গম্বর আমার কোলেই আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝ কেমন গতি জিবরাইলের, 600 নূরের পাখা। নবী কই মিরাজের রাতে আমি জিবরাইলকে সরাসরি দেখছিলাম, 600 নূরের পাখা আমি দেখছিলাম, একটা পাখা খুললে আসমান ঢাকা কইরা যায়।
আর জোরে কন্না সুবহানাল্লাহ। যে তায়াছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। যে তায়াছেন দয়াল নবী কাঁদেন উম্মতি, হাবিবুল্লাহর কাছে যেতে আমার মিনতি। রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর, রিয়াজুল জান্নাত আছে মদিনার ভিতর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, কি যে সুন্দর, কি যে সুন্দর। পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর, পৃথিবীর অদ্বিতীয় মদিনা শহর। সুবহানাল্লাহ। কর এই মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। মুসলমান ইমানদারেরা, রহমতের নবী আবার গনে গনে বলে দিতে আছে বাইতুল মুকাদ্দাসের ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছনে কি, কিতা কিতা আছে, আশেপাশে কার কার কোন কোন নবীর কবর আছে সব বলে দিতে আছে। এমন সময় আবু জাহেল কয় স্টেটমেন্ট তো ঠিকই দিতে আছে, ইন্টারভিউ তো ঠিকই দিতে আছে, ঘটনা কি, ঘটনা কি? রহমতের নবী বলার পরে এবার নবী কয় আবু জাহেল কেমন ইন্টারভিউ দিলাম? আবু জাহেল কয় ঘটনা ঠিক, কিন্তু তুমি আসলে একটা জাদুকর। নাউজুবিল্লাহ কইতেন না, দেখছেন নি ফট করে কয়ে লাইছে আসলে কি আমার নবী জাদুকর? না না, তিনি রহমতের নবী, তিনি রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার রাসূলুল্লাহকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, আবু জাহেল জাদুকর কইয়া আমার নবীর টিটকারি দিয়াতে গেছে গা। যাইতে যাইতে সামনে আবু বকর, সুবহানাল্লাহ করনা, আবু বকর সামনে কার হইছে পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামনে দিয়ে আসতেছে। তখন আবু জাহেল কয় এ আবু বকর শুনছো তোমার সাথী কি কয়? আমার সাথী কি কয়? কার মিয়া কি যে কয় এগুলা কি মানা যায়? আরে কি মানা যায় না? কি হইছে সমস্যা? তোমার সাথী বলছে গত রাতে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, শাম সিরিয়া কত জায়গায় গেছে, তারপরে মাদায়েনে গেছে, তুরে সিনাই গেছে, তারপরে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম দেখে সিদরাতুল মুনতাহায় গিয়ে আরশে আজিম গিয়ে আল্লাহর সাথে কথা কইয়া নাকি আই পড়ছে। আবু বকর কয় আমার রাসূল কি নিজে বলেছেন? কয় হ্যাঁ। তাহলে আমার রাসূল যদি বলে তাকে সত্যিই বলছে, রাসূল জীবনে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এখন আবু জাহেল কি কইছে জানেন নি? তুমিও তো এই দলের। আমার দেশে কিছু লোক আছে না, আপনি যখন ন্যায় কথাটা কইবেন তখন আপনাদেরকে বুঝছি বুঝছি তুমিও এই দলের। কথা কয় না, কথা কয় না। আপনি যখন ঘরের ফ্যামিলির মধ্যে হক কথা কইবেন, সমাজে পরিবারে হক কথা কইবেন, তখন আপনাদেরকে বুঝছি বুঝছি তুমিও এই দলের। এই কথা কয়ে টিটকারি দেবেন না, লোক সমাজে আসেনি, কথা কয় না, আসেনি। অভাব নাই, আপনার টিটকারি দিয়ে সরাই দিব। মুসলমান ইমানদারেরা গো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের কথা না শুনিয়ে দৌড়ে আইছে। নবীজি গা রাসূলুল্লাহ আপনারা কি মেরাজে গেছেন? বিস্তারিত বলছে রাসূল। জান্নাত জাহান্নামও দেখেছেন, আরশে মুআল্লায় গিয়েছেন, বাইতুল্লাহ গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস অসংখ্য নবীদের ইমামতি নাকি আপনি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো রহমতের নবী, এটা কি সত্যি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তুমি কি মনে করো? আবু বকর কয় রাসূল আমি আবু জাহেলের কথায় উত্তর দিয়ে বলেছি আপনি যাহা বলেছেন সত্য, আপনার মেরাজ হয়েছে সত্য, বিন্দু মাত্র মিথ্যা হতে পারে না। রহমতের নবী বললেন আবু বকর তোমারে এমনে এমনে সারা যায় না। আবু বকর তোমারে আমি আজকে একটা লকব লাগাইয়া দেবো, নামের একটা উপাধি দেব আবু বকর। আবু বকর রে মেরাজের কথা তুমি সত্যতা স্বীকার করলা, তুমি আবু জাহেলের কথাও তুমি শোনো নাই, তুমি কোন সন্দেহ পোষণ করো নাই। আবু বকর এখন থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, এখন থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু
তাআলা সুবহানাল্লাহ বলতেন না? ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামায় কেমন নেকি? নবী কয়, হে আয়েশা, তোমার বাবা আবু বকর আমলনামায় এত নেকি, দুনিয়াতে কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই, গণনা করার জন্য কোনো বস্তু আবিষ্কার হয় নাই, কিন্তু ওমরের আমলনামায় নেকি হইল আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু তোমার বাবা আমলনামায় এত নেকি, আকাশের তারকারাজি নয়, গোটা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা চলে না। এইবার আম্মা জান আয়েশা খুশি না বেজার? আব্বার প্রশংসা করছি রে, আর আব্বার কথা কইছে, আই খুশি হয়ে গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? কি আব্বার কথা কইছে তো এখন মাশাআল্লাহ খুশি। এইবার বুঝেন, একজন হাফেজের উদাহরণ হইল 10 জন জাহান্নামীকে নিয়ে জান্নাতে যাইবে, এইটার উদাহরণ ওমরের মতন। আর একজন আলেমের উদাহরণ হলো আবু বকরের মতন, অগণিত লোককে নিয়া, বংশের লোককে নিয়া জান্নাতে ঢুকবে একজন আলেম। ওই আলেমের মর্যাদা জোরে কন্যা আছে না নাই?